করতে পারে নাই। শামীম ওসমান মেয়র আইবি এই নারায়ণগঞ্জকে একটা বেয়াদবির কারখানা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা কোনো উন্নয়ন করে নাই। মেট্রো রেল আমাদের নেতৃত্বে আমরা করেছি, মেয়র আইবি করে নাই। নারায়ণগঞ্জের রেল লাইনের সম্পত্তিকে শেখ রাসেল পার্ক হিসেবে শত শত কোটি টাকা দিয়ে আইবি দুর্নীতি করে উন্নয়ন দেখাচ্ছে। তার বাবার নামে একটি চুনকা পাঠাগার করেছে, একটা পাহাড়ের মতো। নারায়ণগঞ্জে আসতে একটা অডিটোরিয়াম নাই। সারা বাংলাদেশের মানুষ মনে করে বিপি নূরের বাংলাদেশ, আর বিপি নূর মনে করে 18 কোটি জনগণের বাংলাদেশ। আমাদের নারায়ণগঞ্জের কোনো মহাসমাবেশে, কোনো মিটিং মিছিলে কোন রকমের আওয়ামী লীগ জঙ্গিদের হামলা চলবে না। যদি হামলা হয় তার জবাব হবে, কঠিন জবাব হবে। যদি গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মীকে আঘাত করা হয়, নারায়ণগঞ্জ ঢাকা অচল করে দেওয়া হবে। গণ অধিকার পরিষদ আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে তারুণ্যের অহংকার সাবেক ডাকসুর বিপি নুরুল হক নূর। আমি নারায়ণগঞ্জ জেলাবাসীকে বলতে চাই, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উন্নয়নের বার্তা নিয়ে এই জেলায় এসেছি। আজ থেকে 7 বছর আগে 2018 সালে এই ডিআইটি মাঠে কামাল মির্জার সভাপতিত্বে নারায়ণগঞ্জ এসএম আকরাম সাহেব প্রধান অতিথি এবং আমার প্রধান বক্তা হিসেবে এই নারায়ণগঞ্জের উন্নয়নের কথা আমরা তুলে ধরেছিলাম। আপনারা জানেন মেট্রো রেল এমটিআই 2 আমাদের নেতৃত্বে আমরা করেছি, মেয়র আইবি করে নাই। আপনারা জানেন এই নারায়ণগঞ্জের উন্নয়নে আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না। শামীম ওসমান মেয়র আইবি এই নারায়ণগঞ্জকে একটা বেয়াদবির কারখানা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা কোনো উন্নয়ন করে নাই। তারা, আপনারা জানেন, নারায়ণগঞ্জের রেল লাইনের সম্পত্তিকে শেখ রাসেল পার্ক হিসেবে শত শত কোটি টাকা দিয়ে আইবি দুর্নীতি করে উন্নয়ন দেখাচ্ছে। তার বাবার নামে একটি চুনকা পাঠাগার করেছে, একটা পাহাড়ের মতো। নারায়ণগঞ্জে আসতে একটা অডিটোরিয়াম নাই। এই নারায়ণগঞ্জে গণ অধিকারের রাজনীতি প্রতিষ্ঠিত হবে যদি গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মীকে আঘাত করা হয়, নারায়ণগঞ্জ ঢাকা অচল করে দেওয়া হবে। আমি জানি এই নারায়ণগঞ্জের 38টি ইউনিয়নে আমি চলাফেরা আমার আছে। যারা বর্তমান ক্ষমতায় ছিল লুটপাটের লোকেরা, আর যারা নির্যাতিত হয়েছে, শত শত মামলা খেয়েছে, আমি তাদেরকে সবাইকে চিনি। সুতরাং আমি বলতে চাই, আমাদের নারায়ণগঞ্জের কোনো মহাসমাবেশে, কোনো মিটিং মিছিলে কোনো রকমের আওয়ামী লীগ জঙ্গিদের হামলা চলবে না। যদি হামলা হয় তার জবাব হবে, কঠিন জবাব হবে। আপনারা জানেন শামীম ওসমান তার বাবার নামে একটা মাঠ সে কার্যক্রম করতে পারে নাই। আমরা এখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা দেখেছি, কিন্তু শামীম ওসমান একটা মাঠ নির্মাণ করতে পারে নাই। এই নারায়ণগঞ্জে তাদের কোনো উন্নয়নের কোনো অবদান নাই। আমরা গণ অধিকার পরিষদ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাব সেই স্বপ্ন দেখি আপনাদের ভোটের মাধ্যমে। এই নারায়ণগঞ্জের উন্নয়ন আমরা করব। নারায়ণগঞ্জের প্রতিটি ঘাট রাস্তাঘাট আমরা উন্নয়ন করব। গণ অধিকার পরিষদ তারুণ্যের অহংকার, বাংলাদেশের অহংকার। সারা বাংলাদেশের মানুষ মনে করে বিপি নূরের বাংলাদেশ, আর বিপি নূর মনে করে 18 কোটি জনগণের বাংলাদেশ। আপনারা যারা নারায়ণগঞ্জে আছেন, আমাদের 5টি যারা উপজেলা, সোনারগাঁয়ে আজকে আমাদের মিল্কি ভাইয়ের ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলছে, লোকদেরকে বাধা দিয়েছে। তাদেরকে বলে দিতে চাই, সোনারগাঁও যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, রাজনীতি করতে চান, তাহলে মিল্কি ভাইকে সহযোগিতা করুন, ভোটের অধিকারে এমপি নির্বাচিত হন।
প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এই নারায়ণগঞ্জে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেছি। আমাদের যে নাহিদ ভাই আছে, আক্তার ভাই আছে জেলার সভাপতি সেক্রেটারি, আমরা তাদের সাথে যোগাযোগ করে নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে, গ্রামে, সমাজে প্রত্যেকটা লোককে আগামীর অহংকার রাজনীতিতে আমরা গণ অধিকার পরিষদের সম্পৃক্ত করব। আপনাদের শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বিপিনুরকে আপনারা মনে করতে পারেন বিপিনুরের দল ক্ষমতায় যাবে? আপনারা 98-এ যারা ফুটবল খেলা দেখেছিলেন, সারা পৃথিবীতে ব্রাজিল সবচেয়ে ফেভারিট দল ছিল, কিন্তু সেই ফেভারিট দলকে ফ্রান্সের মাত্র একটি প্লেয়ার জিনেদিন জিদান ব্রাজিলকে তছনছ করে দিয়েছিল। আমাদের বিভিন্ন সারা বাংলাদেশে দেখিয়ে দিবে আগামী 300 আসনের নির্বাচনের মাধ্যমে। আপনারা সাথে থাকবেন, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।